এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ করেছে উত্তর পশ্চিম ভারতে এবং সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সংলগ্ন পাকিস্তান এবং রাজস্থানের পশ্চিম দিকে এই ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে। এটি এগিয়ে যাওয়ার ফলেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বিহার এবং সংলগ্ন কিছুটা ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে শিলাবৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন, যেগুলো হয়তো উত্তরবঙ্গের সিকিম সংলগ্ন কিছু এলাকাতে হতে পারে এবং তার প্রভাব হয়তো দার্জিলিং বা কালিম্পংয়ের দিকে পড়তেও পারে, সঙ্গে তুষারপাতও হতে পারে, এই সম্ভাবনা থাকছে। শুকনো আবহাওয়া থাকতে পারে কোথায় কোথায়, সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। কি বলছে আবহাওয়া দপ্তর একটু অল্প করে দেখিয়ে দিই, তারপর আমরা এখানে ফেরত আসছি। আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে অবশ্যই জানাবেন। রোদের দেখা মিলেছে কিনা সেটাও কিন্তু কমেন্ট অবশ্যই করবেন। দেখুন, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে 5 তারিখের দিকে হেভি স্নো হতে পারে এবং থান্ডারস্টর্ম, লাইটনিং এবং বজ্রবিদ্যুৎ হতে পারে, সঙ্গে শিলা বৃষ্টিপাত হতে পারে। এগুলো কিন্তু উত্তরবঙ্গের জন্য রয়েছে, তবে এগুলো উত্তরবঙ্গের হয়তো ওই দার্জিলিং কালিম্পং সংলগ্ন এলাকা বা ওই সিকিমের দিকগুলোতে হতে পারে, এই সম্ভাবনা থাকবে। বাকি অংশে একটু মেঘলা মেঘলা আকাশ বা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোনো কোনো এলাকাতে হতে পারে। বড় কোনো সতর্কতা নেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা ইতিমধ্যেই জানিয়েছিল, যেটা ওই 6 থেকে 7-এর মধ্যে বলেছিল। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। দেখুন, ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা আমরা স্যাটেলাইট ইমেজে দেখালাম, সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা ফোরকাস্ট পাচ্ছি বা পূর্বাভাস পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারত থেকে এটা পূর্ব দিকে কিন্তু এগোতে থাকবে, যার প্রভাবে 4 তারিখের দিকেই দেখা যাচ্ছে যে একদম পাঞ্জাব, এখানে রয়েছে চণ্ডীগড়, এর পাশাপাশি রাজস্থান, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে হতে দিল্লি হয়ে এটা উত্তরপ্রদেশের দিকে হয়ে বিহারের দিকে এগোতে থাকবে এবং 4 থেকে 5-এর মধ্যে উত্তরবঙ্গে এটা প্রবেশ করে যাচ্ছে এবং তার সঙ্গে বৃষ্টিপাত আসছে, যেটা মধ্যপ্রদেশের উপর দিয়ে উত্তরপ্রদেশ ধরে বিহারের উপর দিয়ে এটা উত্তরবঙ্গে প্রবেশ হচ্ছে এবং অরুণাচল প্রদেশ, আসামেও যাচ্ছে এবং কিছুটা জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এবং কিছু কিছু বৃষ্টিপাতের প্রকোপ দেখা যাচ্ছে, হতেও পারে মালদা সংলগ্ন কিছুটা উত্তর মানে আমাদের উত্তর ভাগ দক্ষিণবঙ্গের দিকে এগুলো কিন্তু মেঘ হতে পারে এবং এর ফলে কুয়াশাও কিছু কিছু অংশে হবে। এতে সামান্য কিছু পরিবর্তন হয়তো হবে, সেগুলো জানা যাবে। আপাতত 5 থেকে 6 দেখা যাচ্ছে যে কিছুটা বৃষ্টিপাত বীরভূম, মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের দিকে, ত্রিপুরার দিকে চলে যেতে পারে, কিন্তু বৃষ্টিগুলো খুব বড় আকার এখনও দেখা যাচ্ছে না, একটু হালকা বিক্ষিপ্ত টাইপেরই হবে বলে মনে হচ্ছে এবং উত্তর পূর্ব ভারতে ওখানে একটু তুলনামূলক বেশি থাকতে পারে। দেখি আমরা এখানে কেমন বৃষ্টিপাতের প্রকোপ পাওয়া যাচ্ছে। তো দেখুন, ইতিমধ্যে যেটা রয়েছে তাপমাত্রা কিন্তু 4 তারিখের দিক পর্যন্ত 12 ডিগ্রি 13 ডিগ্রি থাকবে সকালের দিকে, দুপুরের দিকে 27 ডিগ্রি এবং আস্তে আস্তে 5 তারিখের দিকে এটা বাড়তে থাকবে। 5 থেকে 6-এর মধ্যে এটা আবার বেড়ে যাবে, 17-18 পর্যন্ত মিনিমাম টেম্পারেচার চলে যাবে। তবে ওই 10 তারিখের দিকে আবার তাপমাত্রা 10 থেকে পরবর্তী ক্ষেত্রে 10, 13 আবার একটু মেঘলা হতে পারে, 15-12 তারিখের দিকে আবার একটু মেঘলা মেঘলা হতে পারে, বৃষ্টিপাত ঢুকতে পারে, এরকম দেখা যাচ্ছে। তো এইরকম করে রয়েছে, সুতরাং তাপমাত্রা কমবে বাড়বে হবে। এবারে যেটা পশ্চিমী ঝঞ্ঝা যাচ্ছে তার ফলে 4 তারিখের দিকে মনে হচ্ছে না খুব একটা কিছু রয়েছে, কারণ উত্তর পশ্চিম ভারতের দিকেই ব্যাপারটা থাকবে 4 তারিখের দিকে। 5 তারিখের দিকে কাছাকাছি এটা চলে আসবে, বিহারের কাছে চলে আসছে। দেখুন, বিহার এর মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকে হয়ে কিছুটা রংপুরের দিকে অল্প অল্প যেতে পারে এবং সিকিমের দিকে বৃষ্টিপাত, তুষারপাত থাকবে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে একটা বৃষ্টিপাত 6 তারিখের দিকে যেটা আসছে বিহার হয়ে, সেটা কিন্তু মালদা এবং বীরভূম, মুর্শিদাবাদের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং বাকি অংশে কিন্তু অনেকটাই কম। সুতরাং যেটা বলেছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সেটাই মনে হচ্ছে হবে, তবে পরিবর্তন হবে সেটা আর একটু আপডেট পেলে জানা যাবে। পরবর্তী কিছু আপডেটে আপনারা বুঝতে পারবেন। তো আপাতত কমের মধ্যেই রয়েছে, কিন্তু নজর রাখতে হবে, কারণ বেড়ে গেলে পরবর্তী ক্ষেত্রে সতর্ক হওয়া যাবে না, তাই একটু নজর রাখতে হবে। আপাতত কমের মধ্যেই রয়েছে, কিন্তু 6 থেকে 7-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে। আপাতত এই রয়েছে আপডেট, পরবর্তী আপডেটে দেখা হচ্ছে। ধন্যবাদ।